ওরা আল্লাহর মুমিনকে ধোঁকা দেয়, প্রকৃতপক্ষে ওরা নিজেরাই ধোঁকার ভিতরে পড়ে যায়। মানুষ মারা যায়, আমরা কবরের ভিতরে রাখি, বুকের উপরে একটু হাত রেখে বলি বিসমিল্লাহি ওয়া বিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বলি কি না? আপনারা মন করে বলেন না? না, আমার কথা কি শোনা যাচ্ছে না? আমরা বলি ও আল্লাহ, তোমার পথে প্রিয় নবীজির মিল্লাতের উপর রেখে গেলাম, অবিল্লাহি তোমার নামে, অফিসাবিলিল্লাহ তোমার রাস্তায়, ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ রাসূলুল্লাহর মিল্লাতের উপর রেখে গেলাম। এখন দেখা গেল যেই লোকটির ব্যাপারে সার্টিফাইড করলেন রাসূলুল্লাহর মিল্লাতের উপরে, জিন্দিগি বড় রাসূলুল্লাহর মিল্লাতের উপরে চলে নাই, রাসূলুল্লাহর কথার সাথে তার কোনো কথার কোনো মিল নাই, রাসূলুল্লাহর ব্যবহারের সাথে তার কোনো ব্যবহারের কোনো মিল নাই, রাসূলুল্লাহর আদর্শের সাথে তার কোনো আদর্শের মিল নাই। সারা জীবন চলেছে হাসিনার মিল্লাতের উপরে, খালেদার মিল্লাতের উপরে, মুজিবের মিল্লাতের উপরে, জিয়ার মিল্লাতের উপরে। আর কতজন মানুষের মিল্লাত আছে, লেনিন, কার্ল মার্কস, মাও সেতুং, পৃথিবীর মানুষের মিল্লাতের উপর চলেছে, রাসূলুল্লাহর মিল্লাতের উপর চলে নাই। আল্লাহ কয় ও নিজে আল্লাহকে ধোঁকা দেওয়ার চিন্তা ভাবনা করেছিল, বরং ও নিজেই ধোঁকায় পতিত হবে। একটা কথা মনে রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পাই টু পাই হিসাব নেবেন, আপনাকে বুঝাই দিবেন সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইযলামুন। মুখের ভাষা, মুখের কথা থেকে শুরু করে সর্বস্তরের রাসূলুল্লাহ কিভাবে কথা বলেছেন, কিভাবে রাসূল কথা বলেছেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আনাস বিন মালিক বলেন প্রিয় নবীজির মুখের বাণী ছিল এমন সুন্দর, এত নম্র, এত ভদ্র ভাষায় কথা বলতেন। একজন বেঈমান কাফের, রাসূলের বড় একজন শত্রু, রাসূলুল্লাহর মুখের কথা শোনা মাত্রই তার দিলটা নরম হয়ে যেত। রাসূলুল্লাহর মুখের কথা শুনলেই তার দিলটা নরম হয়ে যেত। এত নম্র ভদ্রভাবে কথা বলতেন। বড় শত্রু, তার সাথে রাসূল নরম নরম সুরে কথা বলতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুসা কালিমুল্লাহ কি বললেন, ইযহাব ইলা ফিরআউন, ও মুসা তুমি ফিরআউনের কাছে যাও। মা তাগা, সে কিন্তু বড় অবাধ্য, বক্র, বরং তুমি কথা বলবে কওলান কারীমা, তুমি কথা বলবে। কারিমা শব্দটির অর্থ হলো এত বিনয়, এত নম্র, কোনো রাগারাগি করা যাবে না, নরম নরম সুরে কথা বলো। ফেরাউন কিন্তু বড় একটা বিদ্রোহী, অবাধ্য, বক্র, সে কিন্তু সহজে বুঝতে চায় না, ও কিন্তু উগ্র, ওর কাছে কথা বলো নরম নরম করে। আল্লাহ পাক যদিও মুসা কালিমুল্লাহর মধ্যে রাগ দিয়েছিলেন, অতিরিক্ত রাগ দিয়েছিলেন, আল্লাহ পাক বললেন, আলটিমেটাম দিয়ে দিলেন কিভাবে কথা বলতে হবে। প্রিয় নবীজির কাছে ইহুদিরা আসতো, বসতো, নবীজির কথা শোনা মাত্রই শত্রুতা ভুলে যেত, বন্ধুত্বে পরিণত হয়ে যেত। এখন আমার মুখের ভাষাটা কেমন হওয়া দরকার? প্রিয় বন্ধুরা, মুখের ভাষাও কিন্তু আল্লাহ রেকর্ড করেন, এটা কিন্তু আমি আগেই বলেছিলাম। সূরা মুমিনুন খুলে দেখুন, সূরা মুমিনুনের ভিতর আল্লাহ পাক বলেছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আল্লাহ পাক বলেন, বান্দা ভাষাটা তুমি কথা বলবা না যে কথা প্রয়োজন নাই, খুচরা কথা বলার প্রয়োজন নাই। কিন্তু আমরা অধম, এখানে সেখানে 2 5 জন 10 জন মানুষের ভিতর বসলেই যেটা প্রয়োজন সেটাও বলি, যেটা প্রয়োজন না সেটাও বলি। কথা বলেন এরকম হয় না? 2 টাকার চা খাই, 50 টাকার গল্প করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বান্দা তুমি যখন মুখ থেকে কথা বের করো, ওই কথাটা বের করতে দেরি, সংরক্ষণ করতে দেরি হয় না। আমি আপনি হয়তো বা এটা বুঝতে পারতেছি না, বুঝবো সেই দিন যেদিন আল্লাহ আমার আপনার সামনে সবগুলো প্রকাশ করে দিবেন, সব প্রকাশ করবে, তুয়াফা প্রকাশ হয়ে যাবে, দিয়ে দেওয়া হবে। সেই দিন আমি আপনি দেখব কত কত গুনাহ করেছি শুধু মুখের কথার দ্বারা।
মুখের কথার দ্বারা অনেক মানুষ বেঈমান হয়ে যায়, অনেক মানুষ ঈমানহারা হয়ে যায়, অনেক মানুষের নেক আমল ধ্বংস হয়ে যায়। মুখের কথার দ্বারা নেক আমল ধ্বংস হয়ে যায়, ঈমান ধ্বংস হয়ে যায় মুখ। প্রিয় নবী বলেন, যে ব্যক্তি দুইটা অঙ্গ হেফাজত করবে, আমি রাসূল তার জন্য জান্নাতের জামিনদার হয়ে যাব। একটা অঙ্গ হলো দুই চলের মাঝখানের হলো জিহ্বা, আর একটা হলো লজ্জাস্থান। জিহ্বাকে কেন ইন্ডিকেট করলেন প্রিয় নবী? জিহ্বার কথা বলা হলো এই জন্য, এই জিহ্বার সাহায্যে কথা বলা হয়, এই জিহ্বার সাহায্যে মিথ্যা কথা বলা হয়, জিহ্বার সাহায্যে পরনিন্দা করা হয়, জিহ্বার সাহায্যে গীবত করা হয়, জিহ্বার সাহায্যে হারাম খাদ্য খাওয়া হয়, জিহ্বার সাহায্যে চগলখুরি করা হয়, এই জিহ্বার সাহায্যে কত ফাহেসা কথা বলা হয়। রাসূল বলেন ওয়ালা মুতাফাহিশা, রাসূল ছিলেন মুতাফাহিশা, ফাহিশা কথা রাসূল বলতেন না, কিন্তু আমাদের মুখের এই জিহ্বার দ্বারা প্রতিনিয়ত ফাহিশা কথা বলে থাকি। আস্তাগফিরুল্লাহিল আযীম। একজন আর একজনকে ডাক দিচ্ছে, এই অমুকের বাচ্চা, নিকৃষ্ট শব্দের ভিতর আছে, কথা মানে এরকম বলে না, ইয়ার কি করে ডাকতেছে, অমুকের বাচ্চা, তমুকের বাচ্চা। আস্তাগফিরুল্লাহিল আযীম। আপনি কেমন করে কথা বলবেন নিতে হবে প্রিয় নবীজির কাছ থেকে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রাসূলকে আল্লাহ পাক এমন করে মডেল বানালেন। আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমার প্রিয় নবীর উম্মতেরা, আমার নবীর আদর্শ তোমাদের কোন কোন জায়গায় আছে দেখো। তোমাদের পুরো পরিপূর্ণ আদর্শ আমার নবীর মধ্যে রেখে দিয়েছি। কথা বলতে হবে নরম ভাবে। রাসূলুল্লাহর আচার আচরণ কেমনটি রাসূলুল্লাহর আচরণ ছিল। মুতার প্রান্তর থেকে, তবুকের প্রান্তর থেকে প্রিয় নবীজি ফিরে আসলেন, যুদ্ধের ময়দান থেকে ফিরে আসছেন গ্রীষ্মকালীন সময়। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সকলকে নবীজি ছুটি দিয়ে দিলেন, যাও তোমাদের বাসায় চলে যাও, বিশ্রাম করো। নবীজি পল্লীর ভিতর ঢোকা মাত্রই উটের পিঠ থেকে নামলেন, প্রচন্ড গরম, তাই তিনি একটু বিশ্রাম নেওয়ার জন্য গাছের নিচে একটু বসলেন। বসা মাত্রই চোখে ঘুম আসছে, তিনি শুয়ে পড়েছেন। কাছে ছিল তরবারিটি গাছের সঙ্গে ঝুলায় তিনি শুয়ে পড়েছেন, ঘুমায় পড়েছেন। মদিনার ইহুদিরা প্রিয় নবীজিকে প্রতিনিয়ত তালাশ করত হত্যা করার জন্য, মারার জন্য, হত্যা করার জন্য। প্রতিনিয়ত তারা সুযোগ খুঁজত, কোন সুযোগ পাইলে মুহাম্মদ বিন আব্দুল্লাহকে মারা যায়। আল্লাহর নবীজি ঘুমাইছেন, ইহুদি ফলো করেছে, লক্ষ্য করে দেখে আমার নবী ঘুমায় আছে, এই তো সুযোগ, এমন সুযোগ আর কোনোদিন পাবো না। আল্লাহর নবীদের তরবারিটি হাতে নিলাম। তরবারিটি হাতে নেওয়ার পর আল্লাহর নবীদের পাশে কি বোকার মতন উচ্চারণ জোরে জোরে করে বলতেছে, মুহাম্মদ বিন আব্দুল্লাহ, এই মুহূর্তে তোমাকে কে বাঁচাবে? আমি তোমাকে এখন হত্যা করে ফেলবো। নবীজির চর্ম চোখ ঘুমাতে পারে, অন্তর চোখ খোলা থাকে, কারণ অন্তর চোখ খুলে দিয়েছেন কে? আলাম নাশরাহ লাকা সাদরাক। ও নবী, আপনার অন্তর কি প্রশস্ত করে দেই নাই? অন্তর চোখ কি আমি খুলে দেই নাই? তার মানে চর্ম চোখ বন্ধ, অন্তর চোখ খোলা। যদিও এই ইহুদি বলছে মুহাম্মদ বিন আব্দুল্লাহ তোমাকে কে বাঁচাবে, রাসূল চোখ খুললেন, বললেন, নির্ভয়ে বললেন, আমার আল্লাহ। আল্লাহ, এই কথাটা, এটা আমি আপনি হয়তো বলি, কিন্তু অন্তর থেকে কয়বার বলি আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর প্রতি ঈমান এনে আল্লাহর প্রতি ইস্তেকামত করে, আমি তাদেরকে সাহায্য করি আমার ফেরেশতা দ্বারা। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। যারা একবার বলবে আল্লাহ আমার রব, আর এই শব্দের উপর যারা ইস্তেকামত করবে মরে যাবে, তথাপিও আল্লাহর প্রতি একটু মাত্র সংকুচিত হবে না,
একটু মাত্র দ্বিধা সংকোচ করবে না, বরং তারা মরে যাবে তথাপিও বলবে আমার রব হলো আল্লাহ। অন্তর থেকে একটা বার ডাক দিতে দেরি, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ওদেরকে সহযোগিতা করার জন্য আমার পক্ষ থেকেই ফেরেশতাদেরকে আমি পাঠিয়ে দেই। রাসূল শুধু বলেছে আমার আল্লাহ বাঁচাবে, বলতে দেরি সাহায্য চলে আসছে, কারণ আল্লাহ ইতিপূর্বে বলেছে আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, ও নবী আপনার রব আপনাকে সহযোগিতা করবে, পৃথিবীর কোনো মানুষের বডিগার্ডের দরকার নাই, আপনার রব স্বয়ং বডিগার্ড। আল্লাহকে যারা ভালোবেসে আল্লাহর প্রতি ইস্তেকামত করেছে, পৃথিবীর কোনো তাগতি শক্তিকে ভয় পায় না, আর ভয় পায় শুধু একমাত্র কাকে? আল্লাহকে যারা ভয় পায় তাদেরকে কেউ ক্ষতিগ্রস্ত করতে পারে না। হ্যাঁ, দুনিয়ায় যদি কেউ ক্ষতিগ্রস্ত করে এটার যাজা খয়ের কিয়ামতের ময়দানে আল্লাহ পাক দিয়ে দিবে। প্রিয় নবীজি তরবারি নিলেন, নেওয়ার পর বলতেছেন ইহুদি এখন তোমাকে কে বাঁচাবে? রাসূলুল্লাহর আদর্শ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল কাযিমিনাল গায়দা ওয়াল আফিনা আনিন নাস, রাগ দমন কর, পরের দোষ তুই ক্ষমা কর। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ এই সমস্ত কর্মশীল ব্যক্তিদেরকে ভালোবাসেন। রাগ দমন করবে, দোষ তুই ক্ষমা করে দিবে, এদেরকে আল্লাহ ভালোবাসবেন। আল্লাহ যদি কাউকে ভালোবাসে এটা কপাল তার ভালো নাকি মন্দ? কপাল ভালো। রাগ দমন করলো না, দোষ তুই ক্ষমা করলো না, আল্লাহ কয় সে আমার দুশমনে পরিণত হয়ে গেল। ইহুদি বলতেছে মুহাম্মদ বিন আব্দুল্লাহ আমি জানি তুমি রাহমাতুল লিল আলামিন, তুমি মানুষ মারতে পারো না। হুজুর মুস্কি হেসে বললেন যা ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ একটু বলা যায় না? ক্ষমা করে দিলাম, মারতে এসেছে উপস্থিত, রাসূল ক্ষমা করে দিলেন। আমাদের ভিতরে আদর্শ আছে? নাই, নাই। এক চুল পরিমাণ একটা আদর্শ থেকে যদি একটু বিচ্যুত হয়ে যায়, রাসূলকে যদি বলা হয় এটা আপনার উম্মত, রাসূল বলবেন ফালাইসা মিন্নি। আমরা আল্লাহর সঙ্গে কত ইয়ারকি করি, ঠাট্টা করি, উপহাস করি, আল্লাহকে কত প্রতারণা দেই, কত ধোঁকা দেই। আল্লাহ পাক এই ব্যাপারে বলছেন ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। ওরা আল্লাহর মুমিনকে ধোঁকা দেয়, প্রকৃতপক্ষে ওরা নিজেরাই এই ধোঁকার ভিতরে পড়ে যায়। মানুষ মারা যায়, আমরা কবরের ভিতরে রাখি, বুকের উপরে একটু হাত রেখে বলি বিসমিল্লাহি ওয়া বিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বলি কি না? আপনারা মন থেকে বলেন না? না, আমার কথা কি শোনা যাচ্ছে না? আমরা বলি ও আল্লাহ তোমার পথে প্রিয় নবীজির মিল্লাতের উপর রেখে গেলাম, অবিল্লাহি তোমার নামে, অফি সাবিলিল্লাহ তোমার রাস্তায়, ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ রাসূলুল্লাহর মিল্লাতের উপর রেখে গেলাম। এখন দেখা গেল যেই লোকটির ব্যাপারে সার্টিফাইড করলেন রাসূলুল্লাহর মিল্লাতের উপরে, জিন্দিগি বড় রাসূলুল্লাহর মিল্লাতের উপর চলে নাই, রাসূলুল্লাহর কথার সাথে তার কোনো কথার কোনো মিল নাই, রাসূলুল্লাহর ব্যবহারের সাথে তার কোনো ব্যবহারের কোনো মিল নাই, রাসূলুল্লাহর আদর্শের সাথে তার কোনো আদর্শের মিল নাই। সারা জীবন চলেছে হাসিনার মিল্লাতের উপরে, খালেদার মিল্লাতের উপরে, মুজিবের মিল্লাতের উপরে, জিয়ার মিল্লাতের উপরে, আর কতজন মানুষের মিল্লাত আছে, লেনিন, কার্ল মার্কস, মাও সেতুং, পৃথিবীর মানুষের মিল্লাতের উপর চলেছে, রাসূলুল্লাহর মিল্লাতের উপর চলে নাই। আল্লাহ কয় ও নিজে আল্লাহকে ধোঁকা দেওয়ার চিন্তা ভাবনা করেছিল, বরং ও নিজেই ধোঁকায় পতিত হবে। ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, আল্লাহ কয় ও যার মিল্লাতের উপর চলেছিল কিয়ামতের ময়দানে ওরে শহরে তোলা হবে, যার মিল্লাতে চলেছে ওই ব্যক্তিকে শহরে তোলা হবে। দেখা গেল আপনি যদি আমার মিল্লাতের উপর চলেন, মিল্লাত বলতে এখানে আদর্শ, আমার আদর্শ মতে যদি চলেন, কিয়ামতের ময়দানে ওই নেতা আপনাকে এবং আমাকে সহ দুইজনকে তুলবেন। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, প্রত্যেক ব্যক্তিকে তার নেতা সহ কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তুলবেন। এখন আমি যদি প্রিয় নবীদের আদর্শ যদি গ্রহণ করি, আমার নবী হলো আমার নেতা,
আমার নেতা হলো নবী। নবীর আদর্শ যদি আমি মানি, নবীর সঙ্গে আল্লাহ হাসরে তুলবে, হাসরের রাসূলুল্লাহর সঙ্গে তুললে কোনো ভয় নাই। কোনো ভয় থাকবে? জবান খুলে বলেন না, ভয় থাকবে? আর পৃথিবীর কোন নেতা নেত্রীর যদি আদর্শ মেনে যদি চলি আর তার আদর্শ যদি বাস্তবায়ন করার লক্ষ্যে চেষ্টা করি, ওই নেতা সহ আমাকে তুলবে। খবর আছে, নেতা হলে চোর, নেতা হলে চাঁদাবাজ। আজকে একটু লক্ষ্য করে দেখলাম আমার বাংলাদেশে চোরের খনি আর চাঁদাবাজদের খনি, চোরের খনি আর চাঁদাবাজদের খনি। আল্লাহ এই দেশটাকে একদল চুরি করে চলে গেছে, আর একদল চাঁদাবাজি শুরু করে দিয়েছে, আরো কত কিছু আছে। এই দেশটাকে হেফাজত করার একমাত্র আসল পন্থা, সঠিক পন্থা, তা হলো আল্লাহর কোরআন দিয়ে এই দেশটাকে পরিচালনা করতে হবে। এই দেশে যদি আল্লাহর কোরআন দিয়ে যদি পরিচালিত হয়, সংসদে যদি আল্লাহর কোরআন চলে যায়, আল্লাহর কসম করে বলি, একটা চাঁদাবাজের হাত যদি কাটা হয়, কোন বাংলার জমিনে একটা চাঁদাবাজার খুঁজে পাওয়া যাবে না। আমার দেশের অবস্থা, এই অবনতির কারণ একটাই হলো, তা হলো এই কোরআন দিয়ে আমরা দেশ পরিচালনা করার ইচ্ছা করতেছি না, বরং যাতে কোরআন দিয়ে দেশ পরিচালনা না হয় এজন্য ব্যাপক পরিকল্পনা। প্রিয় বন্ধুরা, আপনাদের প্রতি আকুল আবেদন, একটা কথা মনে রাখবেন, আমি যদি ইকামতে দ্বীনের কর্মী হই, আমি যদি ইকামতে দ্বীনের কর্মী নাও হই, আল্লাহর যায় আসে না। আমার দ্বারা যদি দিন প্রতিষ্ঠিত নাও হয়, আল্লাহর যায় আসবে না। আমার দ্বারা যদি দিন প্রতিষ্ঠিত হয়, আল্লাহর যায় আসে না। এটা ব্যক্তিগত হলো আমার, এই ফ্যাসিলিটিটা পুরোটাই হলো আমার। আমি যদি একামতে দ্বীনের কর্মী হলাম, কিন্তু একামতের দিন প্রতিষ্ঠিত হলো না, একামতের দিন প্রতিষ্ঠিত করার যে সওয়াব যাজা, এটা আল্লাহ পাক দিবেন, ঠিক কি না? এখন আমি একামতের দ্বীনের কর্মী হলাম না, কিন্তু একামতের দিন প্রতিষ্ঠিত করলো আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতর বলছে, তোমরা যদি আমার দিন প্রতিষ্ঠিত না করো, তাহলে তোমাদের পরিবর্তে আরেক দল পাঠাবো, ওদের দ্বারা দিন প্রতিষ্ঠিত করবো, আর তোমাদেরকে আমি জাহান্নামে দিয়ে দেবো। মারাত্মক কথা। আমি একামতের দিনের যদি কর্মী হই, তাহলে আমার রব আমাকে যা খয়ের দিবে। আমি এই জন্য মাঝে মধ্যে এক্সাম্পল আমি দিয়েছিলাম, নমরুদ যখন আগুনের কুণ্ড তৈরি করলো ইব্রাহিম আলাইহিস সালামকে মারার জন্য, অগ্নিকুণ্ড, বিশাল অগ্নিকুণ্ড। কিরকম? এত বড় বিশাল অগ্নিকুণ্ড, আগুনের লেলিহান সীসা এত ঊর্ধ্বতন চলে গেছে, ওর উপর দিয়ে যদি একটা পাখি যদি উড়ে যেত, পাখি পুড়ে ভস্ম হয়ে যেত। এত বড় একটা আগুনের কুণ্ড। এখন কাকলাস চেনেন না? কাকলাস অনেক বড় প্রাণী না, একবারে ছোট প্রাণী, ছোট্ট একটা প্রাণী। কাকলাসের বন্ধু ছিল নমরুদ, ইব্রাহিম আলাইহিস সালামের শত্রু। কাকলাস চিন্তা ভাবনা করলো যে ইব্রাহিমকে আমি পোড়ানোর জন্য সে চিন্তা করলো কিছু খড়কুটা দরকার, কাঠখড়ি নিয়ে আসতে হবে। তো মুখে করে এক টুকরা খড়ি নিয়ে আসছে, মনকে মন টনকে টনকো না, সামান্য এক টুকরা খড়ি নিয়ে আসছে। নমরুদের আগুনের নিকটে তো যাওয়ার মতন আর সুযোগ নেই, অনেক দূরে রাখছে যে এটাতে আগুন বেশি হবে, ইব্রাহিম নবী পুড়ে যাবে। ও ছিল বাতিলের পক্ষে। প্রিয় নবী বলেন, কাকলাসকে যদি একবার দেখো, চোখে যদি পড়ে, একবারই দিয়ে মারবা, আমার রব তোমাকে 100টা নেকি দান করবে। প্রক্ষান্তরে ব্যাং দেখলো আল্লাহর একজন নবীকে, ইব্রাহিম নবীকে নমরুদ মারবে, আমার চোখের সামনে, আমি এটা মেনে নিতে পারি না, আমি নমরুদের অগ্নিকুণ্ড নিভাইয়ে দেবো। কিভাবে নিভাইয়ে দিবে? বললাম, পেশাব করে পানি যে বের হবে, ওই পানি দিয়ে অগ্নিকুণ্ড নিভাইয়ে দেবো। তো আগুনের কুণ্ডর নিকটেও সে আসতে পারে নাই, দূর থেকে পেশাব করেছে। ওর পেশাবে নমরুদের অগ্নিকুণ্ড নেভে নাই, কিন্তু তার পক্ষটা ছিল ন্যায়ের পক্ষ, সত্যের পক্ষ, তার পক্ষটা ছিল ইব্রাহিম নবীর পক্ষ। প্রিয় নবী বলেন, আল্লাহ পাক ব্যাংকে জান্নাতের প্রাণী হিসেবে জান্নাতের ভিতর দাখিল করে দিবে। জোরে কোন একটু সুবহানাল্লাহ। এই জন্য রাসূল বলেন, ব্যাংক তোমরা বেরো না, ব্যাংকে বাঁচায় দাও, 100টা নেকি পাইবা। পক্ষ শুধু একটা, বাতিল আর হক আর বাতিল। হকের পক্ষে থাকবেন, দিন বিজয়ী নাও হলেও আল্লাহ আপনাকে যাজা খয়ের দান করবে। বাতিলের পক্ষে থাকবেন, দিন যদি বিজয় হয়, আপনি ধ্বংস। সামনের লড়াই হলো হক আর বাতিলের লড়াই, ন্যায় আর অন্যায়ের লড়াই।
আগামীর লড়াই হলো বাংলার জমিনে ইসলাম বিজয় এবং ইসলামকে ধ্বংসের লড়াই। আমরা দেখতে পাচ্ছি তলে তলে বাতিলরা সবাই এক হচ্ছে, ইসলাম পন্থীরা এক, বাতিলরা এক হচ্ছে। আপনারা বুঝে নেন কারা কারা। ওদের টার্গেট হলো ইসলামী সমমনা দলগুলো যেন এই রাষ্ট্রের ক্ষমতায় না আসতে পারে, কারণ আসতে পারলেই তো আমাদের সব শেষ। অতএব আপনাদের চিন্তা চেতনা কেমন হওয়া দরকার, যেটা আল্লাহ আপনাকে যা খয়ের দিবে, কল্যাণ দিবে, এমন পথে আল্লাহ পাক আমাদেরকে অগ্রসর হওয়ার তৌফিক দান করুক। আমিন।